আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিউজ আইতে আপনাদের স্বাগত। আর একবার আমি মিরাজ আছি আপনাদের সাথে দেশের নতুন নতুন সকল আপডেট নিয়ে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। প্রথমে শুরু করছি ইসরায়েল লেবানন প্রসঙ্গ নিয়ে। বন্ধুরা, ইসরায়েল একই দিনে লেবাননে হামলা করে ৬০ জনের উপর নিরীহ লেবাননবাসীকে হত্যা করেছে। ইসরায়েল লেবাননকে গাজায় পরিণত করতে যাচ্ছে। কত ভয়ঙ্কর হামলা ইসরায়েল লেবাননে ঘটিয়েছে তা আপনারা এই ভিডিওতেই দেখুন। يلا يلا يا لطيف يا لطيف هاي بالمعسكر يا لطيف الله أكبر الله أكبر ضربوا السيحة. الله أكبر هيا هاي هون هيا هون بنيتك هون في حريق تحت بالبيت التحتاني بلا بالبيت التحتاني محروق النعمانة بالحطة لا لا يا الله। এদিকে ইসরায়েলে লেবাননের তেলের ফ্যাক্টরির আশেপাশে যেখানে লেবাননের তেল উৎপাদন হয় ঠিক তার আশেপাশে বোমা বিস্ফোরণ করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্টারন্যাশনাল কমিউনিটি লেবাননকে বলেছে যে এটা হচ্ছে লেবাননের জন্য একটি হুমকি। যদি তারা ইসরায়েলের কথা না শুনে তাহলে তারা লেবাননকে যে ওয়েল ফ্যাসিলিটি আছে সেটা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। বন্ধুরা, এই ফুটফুটে দুটি বাচ্চাকে আপনারা দেখুন, কত সুন্দর এই ফুটফুটে দুটি বাচ্চা। আজ আর এই পৃথিবীতে নেই। ইসরায়েল গত 4 দিনে বোমা হামলায় লেবাননের ৬০ জনেরও বেশি বাচ্চাকে হত্যা করেছে। বন্ধুরা, আজ লেবানন পুরোপুরিভাবে গাজায় রূপ নিচ্ছে। ভিডিওতে লক্ষ্য করুন এই নীল পলিথিনটাতে কি আছে। বন্ধুরা, আপনারা অবাক হবে, এর ভিতরে আসে লেবাননের নিহত হওয়া মানুষের মাংসের টুকরো। ইসরায়েলের বোমার আঘাতে লেবাননের মানুষের মাংস খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, আর সেই মাংসের টুকরো একত্র করে তাদের জানাজা দেওয়া হচ্ছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে হুমকি দিয়েছে। তিনি বলেছেন, যতদিন না পর্যন্ত ইসরায়েলের নর্থ এরিয়ার ইহুদিরা তাদের ঘরে ফিরে না আসবে, যারা হিজবুল্লাহর ভয়ে ইসরায়েলের নর্থ এরিয়া ছেড়ে পালিয়ে গেছে, ততদিন পর্যন্ত লেবাননে ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে। এদিকে ইসরায়েলের সেনাবাহিনীর চিফ ইসরায়েলের সৈন্যদের কাছে গিয়ে তাদের মনোবল বৃদ্ধি করার চেষ্টা করছে এবং তাদের বলছে যে আমরা হারবো না, আমরা পিছু হাঁটবো না, আমরা খুব তাড়াতাড়ি লেবাননের স্থল স্থানে অ্যাটাক করব। אתם תתכוננו והיום נמשיך. אנחנו לא עוצרים, ממשיכים לתקוף וממשיכים
ממשיכים לפגוע בהם בכל מקום, כי המטרה היא מטרה מאוד ברורה להחזיר את תושבי הצפון בטוח. כדי לעשות את זה, אנחנו מכינים את המהלך של הפינוי. והמשמעות שהנעליים הצבאיות שלכם, אגפי התמרון, נכנסות לתוך שטח האויב, נכנסות לכפר שחיזבאללה הכין אותו כמוצב צבאי גדול, במוצב קרקע עם נקודות שהות. বন্ধুরা, এই ছবিটির দিকে লক্ষ্য করুন। ইসরায়েল হিজবুল্লাহর অনেক আড্ডাতে অ্যাটাক করেছে, পুরো লেবানন জুড়ে অ্যাটাক করেছে। সেই হামলার পর ধ্বংসস্তূপের ভিতরে যে মিসাইলটি আপনারা দেখছেন সেটি হচ্ছে ইরানের ভয়ঙ্কর মিসাইল, যার নাম ফতেহ। আপনারা বুঝতেই পারছেন যে হিজবুলের কাছেও ভয়ঙ্কর সব মিসাইল আছে, যা এখনো হিজবুল্লাহ অ্যাটাক করেনি। এদিকে ইসরায়েলের বেশ কিছু সেটেলমেন্ট গ্রুপ আছে যাদের কাজই হচ্ছে অন্যায়ভাবে ফিলিস্তিনি গাজার ভূমি দখল করা। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যেটি তারা প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে তারা লেবাননের কোন কোন এলাকা দখল করবে সেটি হিব্রু ভাষায় লিখে দিয়েছে। যে নীল অংশটা দেখছেন সেখানে কোনো লেখা নেই, আর ওটা হচ্ছে ইসরায়েলের এরিয়া। কেমন অন্যায়ভাবে ইসরায়েল লেবানন দখল করার চেষ্টা করছে আপনারাই দেখুন। এদিকে লেবাননের থেকে বেশ কিছু রকেট ইসরায়েলে ছোড়া হয়েছে, যার ভিতরে অধিকাংশ আয়রন ধ্বংস করে দিয়েছে, কিন্তু যেগুলো ধ্বংস করতে পারেনি সেই রকেটগুলো ইসরায়েলের কি কি ক্ষতি করেছে আপনারা দেখুন। What the fuck, man? זה המטבח, אין מטבח יותר. וואי. এদিকে আমেরিকাতে একটি অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে লেবাননের প্রধানমন্ত্রী বৈঠক করেন। সেখানে এরদোগান বলেন, আমরা আপনাদের পাশেই আছি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব কষ্ট লাগে যে আপনারা শেয়ার করেন না বা সাবস্ক্রাইব করেন না। অনেক কষ্ট করে ভিডিওটি তৈরি করি, আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি মনোবল হারিয়ে ফেলব। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।